গুড মর্নিং এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আমার নতুন একটা ব্লগে সবাইকে জানাই স্বাগত। বেশ কিছুদিন ধরে এই বেগুনগুলো ফ্রিজে পড়ে আছে, কিন্তু এই বেগুনগুলোর যে কী গতি করব আমি এখনও বুঝতে পারছিলাম না, কদিন ধরে বুঝতে পারছিলাম না। তারপরে আমার পাশের বাড়ি এক বাঙালি বৌদি হঠাৎ আমাকে এই বেগুনের রেসিপিটা শেয়ার করলো। কিছুদিন আগে বৌদি ওই রেসিপিটা করে আমাকে খাইয়েছিল, কিন্তু আমি না বুঝতে পারিনি কিভাবে করব। তা চলুন আজকে এই বেগুন তিনটের গতি করে ফেলি ওইভাবে বানিয়ে। প্রথমেই বেগুন তিনটে ভালো করে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। আর হ্যাঁ, বেগুনের যে মাথার অংশটা ওটা কিন্তু এই রেসিপিটাতে যাবে না। ডুমো ডুমো করে কাটা আমার হয়ে গেছে। এবার বেগুনটা ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। জল দিয়ে আমার ধোয়া হয়ে গেছে। এরপরে একে একে দিয়ে দেবো লবণ, হলুদ আর দিয়ে দেবো সর্ষের তেল। এই রান্নাটা পুরোটাই সর্ষের তেলে ইউজ হবে, কোনো রকম সাদা তেল হবে না। সর্ষের তেল দিয়ে এটা বানাতে হবে, তাহলে ভালো স্বাদ পাওয়া যাবে। এবার ভালো করে সর্ষের তেলটা 2 চামচ দিয়ে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পরে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে বেগুনের মধ্যে নুন হলুদ তেলটা ভালো করে যেন লেগে যায়। আর ইতিমধ্যে আপনারা জানেন যে কত গরম পড়েছে, অনেক গরম পড়েছে। যেমন কলকাতাতেও গরম পড়েছে শুনছি, আর এইদিকে হায়দ্রাবাদে তো অসম্ভব গরম। তার জন্য আমি এই রান্নাটাই বেছে নিয়েছি, যাতে রান্নাঘরে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়তে পারি। আর আমার বেগুন তিনটে ফ্রিজে রেখে রেখে নষ্টও হতে যাচ্ছিল, তার মধ্যে বৌদি এই রেসিপিটা শেয়ার করলো বলে আমার এই বেগুন তিনটের গতিও হয়ে গেল। ভালো করে হয়ে গেছে মিক্স। এবার বেগুনটা ঢেকে রেখে দেবো। এবার কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল, দিয়ে একে একে বেগুনগুলো ভেজে নেবো লাল লাল করে। আর হ্যাঁ, বেগুনগুলো ভাজার সময় ঢেকে বেগুন ভাজার দরকার নেই। আর বেগুনটা যেন পোড়ে না, লাল লাল করেই ভাজবেন, ভেতরটা যেন কালো না হয়ে যায় এপিট ওপিট। আমি এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিয়েছি। আমার মোটামুটি বেগুন ভাজা কমপ্লিট। এরপরে দিয়ে দেবো কড়াইতে, ওই তেলেই দিয়ে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। আর তার মধ্যে আমি মিক্সিতে একটা মশলা করে রেখেছিলাম, 1 আঁটি ধনেপাতা আর 2টো রসুন কোয়া, আর দিয়ে দিয়েছি 5টা কাঁচা লঙ্কা। আপনারা যদি ঝাল বেশি খান তাহলে ঝালের পরিমাণটা বাড়িয়ে দিয়ে করতে পারেন। আমি এখানে 1 আঁটি ধনেপাতাই নিয়েছি, 2টো রসুন নিয়েছি, আর নিয়েছি 5টা কাঁচা লঙ্কা। নিয়ে ভালো করে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি। জল দেবেন না। আর হ্যাঁ, আপনারা চাইলে শিলে বেটে নিতেও পারেন। এবার ভালো করে কালো জিরে শুকনো লঙ্কার সাথে ফোড়নের সাথে ভালো করে মশলাটা মিক্স করে নিয়েছি, যতক্ষণ না তেল ছাড়তে শুরু করে। আমার মশলাটা মোটামুটি মিক্স হয়ে গেছে। এবার দিয়ে দেবো লবণ। লবণটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি, পরে রেখে দেবো কিছুক্ষণ। তারপরে ওই ভেজে রাখা যে বেগুনগুলো আছে, ওই বেগুনগুলো একে একে ওই মশলাটার মধ্যে দিয়ে দেবো। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমার বেগুনগুলো কালো হয়নি, পুরো লাল লাল করেই ভেজেছি। আপনারা এইভাবেই ভাজবেন। আর এই রান্নাটাতে কোনো রকম জলের ব্যবহার হবে না, শুধু পরিমাণ মতো একটু তেলটা একটু বেশি লাগবে। আর এই মশলার মধ্যে ভাপে ভাপে হয়ে যাবে বেগুনের, এই ধনিয়া বেগুনই বলতে পারেন। এটা বৌদি আমাকে শেয়ার করেছে, ওরা দারুণ রান্না করে বৌদি। সেই বৌদি বলেছিল বলে আমি আপনাদের কাছে শেয়ার করছি রেসিপিটা। এবার ভালো করে নিয়ে মিক্স করে নিচ্ছি মশলাটার সাথে। এরপরে ঢাকনা ঢেকে দেবো। ঢেকে দিয়ে কিছুক্ষণ বাদে বাদে আপনারা দেখবেন যাতে বেগুনের যে মশলাটা আছে তলায় যেন না লাগে। আমি কিছুক্ষণ বাদে বাদে ঢাকনা খুলে খুলে দেখে নিয়েছি। আর আঁচটা থাকবে মিডিয়াম, আপনারা হাই ফ্লেমে দেবেন না। আর বেগুনটা আমার মোটামুটি ঢাকনা দিয়ে দিয়ে হয়ে গেছে। এবার আমি বেগুনটা নামিয়ে ফেলবো। আর আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই গরমের মধ্যে তাড়াতাড়ি করে রান্না করে বেরোনোর জন্য ইজি রান্নাগুলোই আপনাদের কাছে শেয়ার করছি। তা চলুন শুভঙ্করকে এবার খেতে দিয়ে দিই। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর আজকে দুপুরের মেনু হচ্ছে মুসুরির ডাল,
ডাঁটা চচ্চড়ি আর বেগুনের ধনিয়া বেগুন আর শসা আজকের মেনু, আর ভাত। তা চলুন, টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, গরমে একটু বেশি করে জল খাবেন। টাটা।